এই জন্যই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। মুয়াজ্জিন সাহেব দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খেদমত করে করে অল্প কয়টা বেতন নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ। মুয়াজ্জিন, তোমার একবার আল্লাহু আকবারের বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত বেঈমানের, সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ, বলেন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ইমাম মুয়াজ্জিন আছি খুশি হয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইমাম মুয়াজ্জিন সাহেব সব বলেন আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে আল্লাহর ঘরের খাদেম বানিয়েছেন। রব আমাদেরকে কি বানিয়েছেন? আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে? যে না বুঝে তার, নানুপুরি রহমতুল্লাহ বলতেন, নানুপুরি বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা যদি আমি না বুঝি তো আর কে বুঝবে? আমি তো এটা বুঝলাম না। যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না। এবার জি কয় না, এবার জি আসতে হয়েছে, দেখছেন? শ্রেষ্ঠ মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ যারা এরা কি করে না? বলেন, এরা বেদামি কাজ করে না। দামি মানুষ বেদামি কাজ করে না। উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পাবেন না, কেউ মনে কষ্ট পাবেন না। ডিসি সাহেব সাইকেল চালায় না। আমাদের জেলাদার জজ, তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না। কখনোই কি দেখবেন না? বলেন, মাছ বাজারে দেখবেন না, তারা কখনোই চায়ের দোকানে দেখবেন না। না, এটা ওনার শানের খেলাফ। বলেন, এটা ওনার শানের কি? তাহলে বোঝা গেছে হাজারো রেস্ট্রিকশন আছে ডিসি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে এসপি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে টিউনো সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে জজ সাহেবের জন্য, তাহলে হাজারো রেস্ট্রিকশন আছে ইমাম সাহেবদের জন্য। আমি মনে বুঝাইতে পারি না কি আছে। বলেন, কিছু বাধ্যবাধকতা আছে কিনা? বলেন, এই বাধ্যবাধকতা কিছু সীমাবদ্ধতা আছে কিনা? বলেন, আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা? বলেন, আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাকরু হয়ে মুসল্লিদের নামাজ মাকরু হয়ে যায়। কোন ইমাম যদি দাড়ি কাটে কোন ইমাম এক মুষ্টির নিচে, কোন ইমাম যদি এক মুষ্টির নিচে দাড়ি কাটে, তা আমি কি বলি জানেন? দাড়ি যদি তোকে কাটতে হয় তুই ইমাম হইলি কেন? আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলি কেন? কি বলছি বলেন তো, বলেন না। দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হইলে কেন? কথা বলেন। আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন? এরকম ইমাম আছে না নাই? তাহলে ইমাম সাহেবদের জন্য এটা করা যাবে না। খুদা না খাস্তা কিছু কিছু ইমাম যদি টাকুর নিচে পায়জামা পরে, আমি বলি আপনি যদি ইমামই হয়ে থাকেন তো টাকুর নিচে পায়জামা পরলেন কেন? আর টাকুর নিচে পায়জামা পরাই যদি আপনার ভালো লাগে তো ইমাম হলেন কেন? বুঝাতে পারলাম না মনে কি ভাই? তাইলে বোঝা গেছে এই জাতীয় হাজারো বিষয় আমার জন্য আছে যেগুলো থেকে আমি ইমাম মুয়াজ্জিন বেঁচে থাকতে হবে। আল্লাহ কইবেন ইমাম মুয়াজ্জিন ওয়াজ করার লাগে না আমরা আনছি। একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া। বলেন, একজন ইমাম ঠিক হওয়া মানে কি? পুরো সমাজ ঠিক হওয়া। কোন ইমাম মোবাইলে গুনাহ করার সুযোগ নেই। বলেন 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 বলেন। একবার জেলা জামে মসজিদে আমাদের ইসলামী মজলিসে এই পুলিশ ট্রেনিং এর সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন, হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি পড়ার লাগে আসে। আমি বলি স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায়? কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে? হুজুর এই যোগ্যতা তো সহজ, ইমাম সাহেব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে তো মানুষ পানি পড়া নিতে আসবে। কি ভাই? আমি বলি আমার রিজিক, আমি ইমাম সাহেব আমার রিজিক, আমি মুয়াজ্জিন সাহেব আমার রিজিক, রব্বে
কারীম রেখে দিয়েছে উম্মতের পকেটে। কোথায় রাখছে? উম্মতের পকেট থেকে উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ না রব ইশারা না দেয়। আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত না রবের সাথে আমার কানেকশন না হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয় এখন? রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না তসবিহ দিয়া? রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবিহ দিয়া হয়? তসবিহ দিয়া না ফেসবুক দিয়া? যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে, তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বলল, আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে 1000 টাকা হাদিয়া দিবেন। ইমাম আব্বা মসজিদে এসে দেখে হুজুর ফেসবুকে ডুবে গেছে। টাকা দিব না ফেরত লই যাব? ফেরত নিয়ে যাবো। কফুত আমি যে হুজুর হয়ে, হ্যাঁ এবার আয়সা দেখলো হুজুর তেলাওয়াতে মগ্ন। আয়সা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে। আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে, এমন ভাবে কিতাবে ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই। এবার বলুন তো দেখি এই লোকের হৃদয়ে কেমন মহাব্বত হবে। ফুতরে ফোন দিয়া দেবো, ফুত 1000 দিতে শরম লাগে, ফুত 2000 দি। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকে আমাদের রিজিক, আমাদের তাসবিহাত আমাদের রিজিক, আমার জিকির ও তাকওয়া আমার রিজিক, আমার তেলাওয়াত আমার রিজিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয়? আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে, আমাদের দিকেই চেয়ে আছে জাতি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে 4 বিষয়ের উপর উঠার তৌফিক দান করেন। ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন সহজ ভাষায়, সহজ কথায়। ইলম হলো গাড়ির জন্য লাইট, ঈমান হলো গাড়ির জন্য ইঞ্জিন, আমল হলো গাড়ির জন্য বডি, আর তাকওয়া হলো গাড়ির জন্য ব্রেক। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাগবে? কি কি? ইলম 1 নম্বর কি? 2 নম্বর কি? ঈমান। 3 নম্বর কি? আমল। 4 নম্বর কি? তাকওয়া। ইলম কি? যে ইলম কি গাড়ির জন্য কি? আবার বলেন। তাহলে গাড়ির জন্য ইলম হলো লাইট। লাইট যেমন গাড়ির জন্য, একজন মানুষের জন্য ইলম তেমন। গাড়ি যেমন লাইট ছাড়া গন্তব্যে জীবনে কখনো যাবে না, লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না, ইলম ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না। এবার বলুন তো দেখি ইলম কি শুধু ইমাম সাহেবের জন্য না সব মুসলমানের জন্য? জোরে বলেন, আবার বলেন। ইলম ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই। জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে। গত কয়েকদিন আগে নিউজ, ঢাকা শহর পকেটমারদের দৌরাত্মে ভরে গেছে। ঢাকা শহর পকেটমারদের দৌরাত্মে ভরে গেছে, এটা হলো নিউজ। কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন পকেটমারদের দৌরাত্মে ভরে গেছে? আপনাদের শিক্ষানীতি ঢাকা শহরকে পকেটমারে ভরে দিয়েছে। কি হয়? যদি এই শিক্ষানীতি এভাবেই থাকে, এই জাতির আগামী প্রজন্ম অটো চালানো ছাড়া, চুরি আর ডাকাতি ছাড়া জাতি আর কিছু পারবে না। এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে? জাতি রক্ষার রাস্তা কি? ইলম। জোরে বলেন জাতি রক্ষার রাস্তা কি? যেমন ধরেন 6 মাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 6 মাস পড়েছে। এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয়, যেমন ধরেন 6 মাস প্যারামেডিক্যালের ট্রেনিং করেছে, এবার যদি এই যুবককে এমবিবিএস এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, জাতির ফিউচার কেমন হবে? বুঝে বলেন জাতির অবস্থা কেমন হবে? এই জাতির অবস্থা ভয়াবহ। জাতির অবস্থা কি? এজন্য আপনার সন্তানকে আপনি বাঁচান। ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না। 1 থেকে পরীক্ষা ছাড়া 2, 2 থেকে পরীক্ষা ছাড়া 3, 3 থেকে পরীক্ষা ছাড়া 4, এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। আপনি বলেন তো আগামী 12 বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে?
কি? অতএব এই জিম্মাদারি ইমাম আর মুয়াজ্জিনদের। জাগান আপনি আপনার জাতিকে, জাগান আপনি আপনার সমাজকে, সমাজের প্রতিটা মানুষকে বুঝান এই কথা, আমার সন্তানকে দিন শেখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো না। শিখাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রতিদিন হাত তুলি, স্লোগান তুলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাই?